একদিন এক যুবক গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটার সময় হঠাৎ এক সুন্দর রমণীকে দেখতে পায়, যে রমণী ওই গ্রামের একটি পুকুর থেকে পানি নিয়ে মাটির কলসি কাখ করে গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তো যুবকের রমণী খুব ভালো লাগে, সে অপলক তাকিয়ে থাকে ওই রমণীর দিকে এবং হঠাৎ করে বলে ওঠে, আহারে, আমি যদি আজ এই মাটির কলসি হতাম তবে আমিও এই সুন্দর রমণীর ভালোবাসা পেতাম, সুন্দর রমণীর কাছে থাকতে পারতাম। তখন ওই মাটির কলসি বলে ওঠে, বন্ধু, তুমি কি জানো, আজ আমি এই রমণীর যে ভালোবাসা পাচ্ছি, রমণীর কাছে আছি, এজন্য আমাকে কত ত্যাগ, তিতিক্ষা, কত অধ্যবসায় করতে হয়েছে। যুবক তো অবাক। যুবক অবাক হয়ে কলসিকে জিজ্ঞেস করে, কি বলো, তোমাকে কি ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে, তোমাকে কি এমন অধ্যবসায় করতে হয়েছে, আমাকে একটু বলবে? কলসি তখন বলে, দেখো বন্ধু, আমি প্রথমে ভূমিতে মাটি ছিলাম, শক্ত মাটি ছিলাম। সেখান থেকে মানুষ আমাকে চাকা চাকা করে কেটেছে ধারালো অস্ত্র দিয়ে, আমি ব্যথা পেয়েছি। এরপরে তারা নিয়ে এসেছে বাড়িতে নিয়ে আসার পরে আমাকে নানা রকম ভাবে নরম করেছে, আমার উপর নানা রকম অত্যাচার চলেছে। এরপর আমি নরম হয়েছি। সেই নরম মাটি কুমার বাড়িতে নেওয়া হয়েছে। কুমার সেই নরম মাটিকে নানা ভাবে নানা কিছু করে আমাকে কলসির একটি শেপ দিয়েছে। আমাকে চৈত্রের রোদে শুকাতে দেওয়া হয়েছে। সেই চৈত্রের প্রখর রোদে আমাকে তাপ দেওয়া হয়েছে, আমি কষ্ট পেয়েছি। এখানেই শেষ নয়, এরপর কুমার আমাকে সেই গরম উনুনে আগুনের লেলিহান শিখার মধ্যে আমাকে দিয়েছে। এরপর আমি পুড়েছি, পুড়ে আমার রং হয়েছে। এরপরে বাজারে আমাকে আনা হয়েছে বিক্রির জন্য। নানা রকম মানুষ আমাকে নানা রকম ভাবেই যাচাই করেছে। কেউ চড় দিয়েছে, কেউ টোকা দিয়েছে, আমি ব্যথা পেয়েছি। তারপরে মানুষ আমাকে নিয়ে এসেছে তার ঘরে। সেই ঘর থেকেই আজ আমি এই সুন্দর রমণীর কাঠু। তাহলে বোঝো, আমি কত কষ্ট করে, আমি কত অধ্যবসায় করে আজ আমি এই সুন্দর রমণীর ভালোবাসা পাচ্ছি। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যদি সফল হতে চান, যে বিষয়ে সফল হতে চান না কেন, আপনাকে এভাবে ত্যাগ, তিতিক্ষা, অধ্যবসায়, লেগে থাকা, এগুলো আপনার ভিতর থাকতে হবে। আপনি এভাবে এই কলসির মতোই পুরে পুরে একদিন সফল হবেন। আপনি যদি না পড়েন, আপনি যদি না আঘাত পান, আপনি যদি অধ্যবসায়ী না হন, তবে আপনি কখনোই সফল হতে পারবেন না।